আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি অসহায় নারী পুরুষ শিশু কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা, বিশিষ্ট মানবাধিকার নেতা, সমাজসেবক এবং বিশিষ্ট ব্যবসায়ী রোটারিয়ান এস.এম. আজিজ মহোদয়কে আমি অনুরোধ করছি আজকে এই অনুষ্ঠানে বক্তব্য রাখার জন্য। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি রোটারিয়ান এস.এম. আজিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। অসহায় নারী শিশু কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক কর্তৃক আয়োজিত আজকের সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আজকের সভার প্রধান অতিথি, চট্টলার কৃতি সন্তান, বিশিষ্ট মানবাধিকার সংগঠক, মানবতার পেরিওয়ালা, আপনার আমার সকলের সুপরিচিত জনাব আবু ফজল আবু ভাই, মঞ্চে উপবিষ্ট সকল নেতৃবৃন্দ, উপবিষ্ট বিভিন্ন জেলা থেকে পুরুষ নারী সহ যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদেরকে নতুন করে আজকে বলার কিছু নয়, আপনারা জানেন এই কল্যাণ পরিষদটা আজকে দীর্ঘ 15 বছর যাবৎ সব সময় আপনাদের সেবায় নিয়োজিত। যেহেতু এটা এমন একটি সংগঠন যে সংগঠনের মানবতার কাজ করে, মানবতার কাজ বাড়িয়ে দেয়, সেই মানবতারই একটি অংশ আমাদের এই সংগঠন। প্রত্যেক বছর নিয়ে এই বছরও আজকে যে নরসিংহের আয়োজন করেছেন, যিনি আজকে আয়োজন করেছেন ওনাকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করবো না। উনি অত্যন্ত একজন মানবতার মানুষ, মানবতার ফেরিওয়ালা। শুধু রসগোস দিয়ে আপনাদেরকে সন্তুষ্ট করছে তা নয়, ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেখানে নির্যাতিত, নিপীড়িত অসহায় মানুষ অসহায় জীবন যাপন করছেন সেখানে হাত বাড়িয়ে দিচ্ছেন আমাদের সে আজকে প্রধান অতিথি জনাব আবু ভাই। আপনাদের প্রতি আমাদের শুধু একটাই অনুরোধ, আপনারা কষ্ট করে যারা এসেছেন, আপনারা শুধু আপনাদের কাছ থেকে এই নরসিংহের সৌজন্যে কিছু চাওয়া হচ্ছে না, কিছু পাওয়ার নয়, শুধু একটাই মাত্র আমি চাবো, সেটা হচ্ছে আপনারা আমাদের এই প্রধান অতিথি সহ এই সংগঠনে যারা নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তাদেরকে আপনারা দোয়া করবেন। কেননা আপনারা যদি দোয়া করেন, আপনারা যদি সন্তুষ্ট হন, সেখানে আল্লাহই সন্তুষ্ট হবে, চিরন্তন সত্য কথা। শুধু আমি একটা উদাহরণ কথা বলে আমি বক্তব্য শেষ করব। একদিন এক সাহাবা আল্লাহকে প্রশ্ন করেছিল যে আল্লাহ, আমি আপনাকে কিভাবে সন্তুষ্ট করব? আল্লাহ বলেছেন, তুমি আমাকে কিভাবে সন্তুষ্ট করবে? আমি তো জগতের মালিক, আমি তো সৃষ্টিকর্তা, তুমি সাহাবাকে তো আমি সৃষ্টি করেছি, তাহলে আমার কি নাই যে আমার এই কাজে আমি সন্তুষ্ট হব? এই নিয়ে সাহাবা খুব বিভ্রান্ত অবস্থায় পড়ে গেল, বারবার বলছে আল্লাহ, আমি কিভাবে সন্তুষ্ট করবো আপনাকে? তো আল্লাহ একটা পরীক্ষা করলো, সেটা হচ্ছে ওই সাহাবা যখন বারবার আল্লাহকে প্রশ্ন করার জন্য বলছেন, ঠিক সেই মুহূর্তে দুজন ফকির তার পাশ দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় বলল যে আল্লাহ, কেউ যদি থাকো, আমরা এক সপ্তাহে কিনে মরে যাচ্ছি, একটু আমাদেরকে আহার করান। তখন ওই দুজন ভিক্ষুককে তাকে ডেকে তার ড্রয়িং নামে বসে এই দুজনকে এমন ভাবে খাওয়াইলো, খাওয়ার পরে ওই দুজন ভিক্ষুক আল্লাহকে বলছে, আল্লাহ, আজকে তুমি এমন একটা লোক ঘুরিয়ে দিলা যে তোমার যে আশা, সে আশা আল্লাহ তুমি পূরণ করো। আল্লাহ বলেছে, গাইবি, এই দেখো সাহাবা, যেখানে আমার দুজন বান্দা সন্তুষ্ট হয়েছে, আমি খোদা সেখানে সন্তুষ্ট হয়েছি। এই জন্য আমি বলবো, আজকে এই আয়োজনে যত আপনারা এসেছেন, এদের মধ্যে যদি একটা আহার যদি আল্লাহর কাছে কবুল হয়, আমার একটা চির বিশ্বাস যে একজন আহার যদি আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, অবশ্যই আল্লাহ আজকে এই যারা অনুষ্ঠান আয়োজন করেছেন এবং বিশেষ করে আমাদের যে প্রতিনিধিত্ব করে যাচ্ছেন, ইনশাআল্লাহ আল্লাহ এটা রসিলায় তাকে ব্যস্ত রসিল করবে, এটা কোনো ভুল নাই। অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন।
সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন।